রান্নার গ্যাস বুকিংয়ের জন্য আর একটি নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের জন্য এবার কিন্তু স্বস্তি দেবে। এবং এই নতুন নিয়মটি না জানলে আপনাদের কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে। এমনকি এটাও হতে পারে যে আপনি ধরুন গ্যাস আপনি অর্ডার করলেন, কিন্তু সেই গ্যাসের ডেলিভারি আপনি পেতে দেরি হতে পারে। তো সেক্ষেত্রে কী নিয়ম জারি হচ্ছে চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, এক্ষেত্রে না এখন একটা সুখবর রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে যে যাবতীয় সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার কিন্তু অবশেষে একটা স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে। গতকালকে আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে হরমুজ প্রণালী দিয়ে প্রচুর সংখ্যক জাহাজ পার করেছে। অর্থাৎ ইরান যেটা বন্ধ করে রেখেছিল হরমুজ প্রণালী, তো এখন যেহেতু যুদ্ধ কমে গেছে, এখন যেহেতু যুদ্ধ নেই মধ্যপ্রাচ্যে, তো সেই কারণে হরমুজ প্রণালী দিয়ে এখন জাহাজ পার করছে। এবং বর্তমানে যে জাহাজগুলো পার করছে সেগুলোর মধ্যে এলপিজি গ্যাসের জাহাজ রয়েছে। তো সে কারণে এলপিজি গ্যাস নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছিল, আমরা যে ভাবছিলাম যে এলপিজি গ্যাসের এই সমস্যাটি দিন দিন আরো বাড়তে পারে, কারণ যুদ্ধের প্রকোপ মধ্যখানে আমরা দেখছিলাম যে যুদ্ধের প্রকোপ বাড়ছিল। ইরান বন্ধ করছিল, আমেরিকা বন্ধ করছিল, এদিকে ইসরায়েল চালাচ্ছে, অর্থাৎ যুদ্ধের প্রকোপ কিন্তু কমছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যুদ্ধের প্রকোপ কিন্তু ধীরে ধীরে কমা শুরু হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে প্রচুর সংখ্যক জাহাজ পার করছে। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা দুর্দান্ত সুখবর দিয়েছে, সেটা হচ্ছে এলপিজি বুকিংয়ের অপেক্ষার সময় এখন থেকে কমে গেছে। অর্থাৎ এতদিন পর্যন্ত কি হচ্ছিল যে আপনি ধরুন এলপিজি গ্যাস অর্ডার করছিলেন, ঠিক আছে, 25 দিন পরে অর্ডার করছিলেন, কিন্তু সেই এলপিজি গ্যাস পেতে আরো 6-7 দিন সময় লেগে যাচ্ছে। অর্থাৎ টোটাল এদিকে 25 দিন, এদিকে 4-5 দিন বা 6-7 দিন, অর্থাৎ প্রায় 30 থেকে 31 দিন লেগে যাচ্ছিল একটা সিলিন্ডার ডেলিভারি হতে। কিন্তু এবার যে এই অপেক্ষার যে সময়টা রয়েছে না, এই যে 5 দিন কিংবা 6 দিন, কোনো কোনো জায়গায় 3 দিন, তো সেই সময়টি এখন কমে যাচ্ছে। এবং আগামী কিছুদিনের মধ্যে ধরুন আপনি আজকে অর্ডার করলেন, আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অথবা ম্যাক্সিমাম 3-4 ঘন্টার মধ্যে আপনি রান্নার গ্যাসের ডেলিভারি পেয়ে যাবেন, যেটা আপনি ধরুন এই সমস্যা শুরু হওয়ার আগে পেতেন তেমনটা পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে যে ইরান মার্কিন যুদ্ধের মধ্যে ভারতে অপরিশোধিত তেল এবং এলপিজি গ্যাসের অভাব দেখা যাচ্ছিল, যা এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে গ্যাস গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসছে। গত কয়েকদিন ধরে গ্রাহকরা এলপিজি সিলিন্ডার বুক করার পরেও অনেক দেরিতে সিলিন্ডার পাচ্ছিলেন। তো সেক্ষেত্রে তবে এই এজেন্সিগুলো সরবরাহ শৃঙ্খলে উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন গ্রাহকদের সিলিন্ডারের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। এবং না কিছুদিন পরে এই যে 25 দিন বা 45 দিনের যে লিমিট করা হয়েছিল সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হবে। সেই 25 দিনটাকে কমিয়ে প্রথমে 20 দিন করা হবে, তারপরে নর্মাল যেরকম ভাবে আগে আপনারা রান্নার গ্যাসের সিলিন্ডার অর্ডার করতেন সেরকম ভাবেও আপনারা করতে পারবেন। অর্থাৎ খুব একটা সমস্যা হবে না আর কিছুদিনের মধ্যে। এবং ডেলিভারি প্রক্রিয়ার উন্নতি হচ্ছে। সম্প্রতি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এর প্রেস কনফারেন্সে বলেছেন যে বর্তমানে প্রতিদিন বুকিং এর সংখ্যা হচ্ছে 46 থেকে 50 লাখের মধ্যে রয়েছে। ডেলিভারি স্বাভাবিক রয়েছে। 16 এপ্রিল প্রায় 50 লক্ষ রিফিল সিলিন্ডার গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। পরিসংখ্যান ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে ফিরছে। তিনি আরো বলেন যে গরমের আবহাওয়ার শুরুটাও এতে সাহায্য করছে, কারণ এই সময় হিটিং এর প্রয়োজনীয়তা অনেকটা কমে যায়। তো যেহেতু বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে আগের মতন সমস্যা আর নেই, যেহেতু এখন হরমুজ প্রণালী নিয়ে আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো যেগুলো এখন সমাধান হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে রান্নার গ্যাস নিয়ে যে সমস্যা শুরু হয়েছিল, সবার মনে যে একটা সমস্যা ছিল যে বাড়িতে যদি আমাদের রান্নার গ্যাসের সিলিন্ডার ঠিকঠাক টাইমে না আসে তাহলে আমাদের কিভাবে চলবে, কিভাবে আমরা রান্না করব, তো সেগুলো এখন স্থায়ী সমাধানের দিকে চলে আসছে। প্রথম দিকে কি হচ্ছে, ফার্স্টের দিকে যে ওয়েটিং পিরিয়ড যেটা ছিল, রান্নার গ্যাসের ডেলিভারির যে ওয়েটিং পিরিয়ড ছিল বুকিং এর পরে, প্রথমে সেটাকে কমিয়ে দেওয়া হবে। তো সেকেন্ড হাফে কি করা হবে, সেকেন্ড হাফে যে ডেট রয়েছে, একটা যে টাইম পিরিয়ড রয়েছে, লক ইন পিরিয়ড করে দিয়েছে যে আপনি একটা সিলিন্ডার বুকিং করার পরে 25 দিনের মধ্যে আপনি দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে পারবেন না। তো সেটাকে কমিয়ে দেওয়া হবে। কমিয়ে ধরুন প্রথমে 20 দিন, তারপরে ধরুন 15 দিন, তারপরে নর্মাল। আগে কি ছিল, আগে কি কোনো লক ইন পিরিয়ড ছিল না। আপনি বুকিং করতে পারতেন আপনার প্রয়োজন মতন, শুধুমাত্র বছরে আপনাকে 12টা দেওয়া হতো, সেই হিসেবে আপনি বুকিং করতে পারতেন। তো সেরকম ভাবে আপনি আগামী আর কিছুদিনের মধ্যে আপনি সেটা বুকিংও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরো 1000 জনের কাছে পাঠাতে সাহায্য করে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।